স্নানটা সেরে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তোমাদের তো বললাম আমার বাড়ি থেকে এয়ারপোর্টটা প্রচুর দূর, তাই ক্যাব করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে সেরকম ভাবে একা কোথাও যাইনি, তাই বিয়ের পর এটা আমার ফার্স্ট টাইম যে আমি একা ট্রাভেল করছি। এরকম নয় কি আমি ওর উপরে ডিপেন্ডেন্ট, বিয়ের আগে প্রচুরবার একাই ট্রাভেল করেছি, কিন্তু যতই হোক বিয়ের পর ফার্স্ট টাইম করছি, তাই ওকে খুব মিস করব। আমাদের এখানে এয়ারপোর্টটা না বেশ মেইন সিটি থেকে অনেকটাই দূরে, তাই এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা আমার খুব ভালো লাগে। কারণ কি চারিদিকটা পুরো গ্রিনারিতে ভর্তি, কোনো বিল্ডিংস নেই, কোনো পলিউশন নেই। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম রাস্তা। কানে হেডফোনস লাগিয়ে গান শুনতে শুনতে এই ভিউটাকে আমি এনজয় করতে খুব ভালোবাসি। আজকে কিন্তু ট্রাফিকটা খুব কম ছিল রাস্তায়, তাই অ্যারাউন্ড 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। সেরকম কোথাও একটা আটকাইনি, কিন্তু একটু টেনশনেও ছিলাম, কারণ কি তোমরা হয়তো জানবে কি প্রচুর ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, তাই আমিও একটু চিন্তায় ছিলাম কি আমার ফ্লাইটটা যেন ক্যান্সেল না হয়। ভিউ এনজয় করতে করতে আমি এয়ারপোর্ট রোডে পৌঁছে গেলাম। অ্যান্ড এখানের এয়ারপোর্ট রোডটা খুব সুন্দর আর খুব বড়, চারিদিকে গাছপালা আর ফুল। আমার খুব ভাল লাগে এয়ারপোর্ট রোডটা। এয়ারপোর্টে পৌঁছে আমি প্রচুর লোকের ভিড় দেখলাম, অনেক লোকের ফ্লাইট ক্যান্সেল হয়ে ওরা বাইরেই দাঁড়িয়ে আছে, প্রচুর নিউজ রিপোর্টার সবাই বাইরে দাঁড়িয়েছিল। থ্যাঙ্কফুলি আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়নি, কিন্তু প্রচুর ডিলে হলো। মানে আমার ফ্লাইটটা বেরোনোর কথা ছিল 11টার সময়, কিন্তু ওটা অ্যারাউন্ড 1:30টার সময় ছাড়লো। আর প্রচুর বার গেট নাম্বার চেঞ্জ হলো, মানে একটা গেট থেকে অন্য গেট, অন্য গেট থেকে আরেকটা অন্য গেট। সো প্রচুর হ্যারাসমেন্ট হলো, বাট ফাইনালি আমি ফ্লাইটে চাপছি, সেটা একটা গুড নিউজ। আমি এয়ারপোর্টে বসেই কিছু খেয়ে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে আসা হয়নি, তাই খুব খিদে পেয়ে গেছিলো, তাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি। কিন্তু বাড়িতে গিয়ে মা খুব সুন্দর রান্না করেছিল, লুচি আর ছোলার তরকারি, সেটা খেয়ে মন ভরে গেল। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।